আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক স্টাইলে এগ ভেজিটেবল চপ। চলুন দেখে আসি। প্রথম ডিমগুলোকে স্লাইস করে নিলাম। কিছু সবজি আগে থেকে কেটে রেখেছি। এবার নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ, আধা চামচ পরিমাণ গোলমরিচের ফাঁকি, তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, এর পরিবর্তে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। তারপর সমস্ত উপকরণ সুন্দরভাবে মাখিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1 কাপ পরিমাণ আলু কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার ফাঁকি দিয়ে তারপর ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। এগুলো মাখানোর সময় সবজি থেকে যে পানি বের হবে তা দিয়ে এটা সুন্দর একটা খামির তৈরি হবে। এর মধ্যে আলাদাভাবে কোনো পানি যোগ করার দরকার নেই। যখন সম্পূর্ণ মাখানো হয়ে যাবে এবং খুব সুন্দর একটা খামির তৈরি হবে, তখন এটা একদম পারফেক্ট। লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা খামির নিয়ে নেব, একটা সুন্দর পরত তৈরি করে নেব। তারপর তার মধ্যে কেটে রাখা ডিমের একটা স্লাইস দিয়ে দেব। তারপর আরও কিছুটা খামির দিয়ে সুন্দরভাবে এটাকে কভার করে দেব, যেন কোনো পাশ দিয়ে ফাঁকা না থাকে, ডিম যেন বের হয়ে না থাকে। ভালোভাবে এটাকে কভার করার পরে তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দেব, তার মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে তারপর তার মধ্যে একে একে এগুলোকে আমি ভাজতে দিয়ে দেব। সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। তারপর এগুলোকে এক একে সব ভেজে নেব। এটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে আঁচটা যেন হাই না হয়, তাহলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে কোনো খাবারই পুড়ে গেলে এর স্বাদ ভালো আসে না। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। এক পাশ যখন গোল্ডেন টু ব্রাউন কালার হবে তারপর এটাকে উল্টিয়ে আমি আরেক পিঠও সুন্দরভাবে ভেজে নেব। যখন আমার এ পিঠ আর ওই পিঠ দুই পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে এগ ভেজিটেবল চপ বাসায় বানিয়ে কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি আগে পাওয়ার জন্য। বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। এভাবে এগ ভেজিটেবল চপ বানিয়ে সকালে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় এটা পরিবেশন করা যায়, আর খেতেও খুবই মজাদার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। যারা সবজি খেতে পছন্দ করে না অথবা ডিম খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা বানিয়ে একবার হলেও খাওয়াবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।